তখনই শিশু হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল, আম্মাজান, আব্বাজান কখন আসবে? এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে কান্না আসতে চাইল। চোখের কোণে অশ্রু চিকচিক করে উঠল। তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। সেই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে। তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি তোমাকে কিছু খেজুর দিতে পারবো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল, চোখে পানি চলে এলো। তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগল। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। খেজুর পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা। তুমি যদি পরীক্ষা নিতে চাও, আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। দোয়া করার পর অতি দ্রুত তিনি বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেল। তাই মদিনার ঘরে ঘরে ইফতারের প্রস্তুতি চলছে। ঠিক তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগল। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই। তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে উঠল। সবাই ইফতারের জন্য একসাথে বসল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ও হোসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি করে খেজুর এবং নিজেও দুটি খেজুর নিয়ে ইফতার করবে। ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগল, মা সারাদিন কিছুই খায়নি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। আমাদের মা ফাতেমার হৃদয় ছিল কোমল, অন্তর ছিল দয়ালু। তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে দিন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হলেন এবং সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও। পরের দিন রোজা রাখার জন্য সেহেরিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি ফিরলেন এবং ইফতারের জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এভাবেই সারাদিন অতিক্রান্ত হয়ে যখন চারিদিকে ইফতারের খুশির আমেজ বইছে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব। তিনিও রোজা রেখেছেন, তবে সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া তার ঘরে ইফতারের আর আয়োজন কিছুই নেই। কিন্তু তবুও এই কষ্ট ও অভাবের মধ্যেই ধৈর্যর এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে মা ফাতেমার ছোট্ট ঘরে। ইফতারের সময় হয়ে গেছে, তাই হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাড়িতে ফিরে আসতে লাগলেন। সবাই একসাথে বসে ইফতার করবে।